হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ফ্রিল্যান্সিং সিক্রেটের পক্ষ থেকে। তো আজকে আমি যে ওয়েবসাইটটি রিভিউ করব সেটি হচ্ছে একটি বেশ বড় একটি প্ল্যাটফর্ম হতে হতে যাচ্ছে আমাদের জন্য, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাচ্ছেন তাদের জন্য। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা সার্চ দিব kwork.com। তো এখানে এই হচ্ছে আমরা এই সাইটটি আমরা মূলত আজকে রিভিউ করব। এটি কিন্তু কোনো মাইক্রোজব ওয়েবসাইট না, এটি হচ্ছে একদম রিয়েল ফ্রিল্যান্সিং একটি প্ল্যাটফর্ম। অদূর ভবিষ্যতে এটি কিন্তু অনেক সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে এশিয়া এবং ইউরোপ, এই দুটো কান্ট্রির মধ্যে। তো চলুন দেখি আমরা এখানে কিভাবে আমরা রেজিস্ট্রেশন করতে পারি এবং হচ্ছে আমরা গিগ ওপেন করতে পারি। আর আরেকটা কথা বলে রাখি, এই যে মার্কেট প্লেসটা যে kwork.com, এটা কিন্তু এক্স্যাক্টলি সেম ফাইবারের মতো। তো আপনারা যারা আগে ফাইবারে কাজ করেছেন বা ফাইবারে কাজ করার অভিজ্ঞতা আছে, অথবা ফাইবারে কেউ কাজ অনেক দিন ধরে ট্রাই করতেছেন কিন্তু কাজ পাচ্ছেন না, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটি একটি বড় প্লাস পয়েন্ট হতে পারে। এবং হচ্ছে আরেকটা যেটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে ফাইবারের চাইতে এখানে কিন্তু বায়ার অনেক বেশি, ফ্রিল্যান্সার কিন্তু সেই পরিমাণে পরিমাণে অনেক কম। এইটারও রিজন আছে, এইটা আমি পরবর্তীতে বলবো কেন এটা। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে একটা ক্লিক করে আপনাদের হচ্ছে আপনারা বায়ার হিসেবে রেজিস্ট্রেশন করতে চান নাকি সেলার হিসেবে রেজিস্ট্রেশন করতে চান। অবশ্যই তো সেলার, যেহেতু আমরা এখান থেকে আর্ন করব, সেই জন্য অবশ্যই আমাদের সেলার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য আমরা সেলারের উপর একটা ক্লিক করব। তারপর আমাদের যে ইমেল আইডি, ইমেল আইডিটা আমরা এখানে দিয়ে দেব এভাবে। তারপর এখানে এই যে আই হ্যাভ রিড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট ওয়ার্ক টার্মস, এখানে একটা চেক ক্লিক করে দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। অথবা আমরা চাইলে আমাদের গুগল অথবা ফেসবুক অ্যাকাউন্টেও আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি, অর্থাৎ রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারি। তো আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তো এই রেজিস্ট্রেশন করা, প্রোফাইল খোলা, এই ছোটোখাটো বিষয়গুলো আমি আর বিস্তারিত দেখাচ্ছি না, আমি জাস্ট বলে দিলাম এইভাবে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। তো হচ্ছে যাই হোক, আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, তা আমি নিজে থেকে আর রেজিস্ট্রেশন করব না। কারণ হচ্ছে এখানে যদি আমরা একাধিক বা মাল্টিপল অ্যাকাউন্ট করতে যাই, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কেওয়ার্ক যে সাপোর্ট টিম, সেখান থেকে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দিবে। তো তো আমি এখন সাইন আপ করবো না, সাইন ইন করব। সাইন ইন করার জন্য সাইন ইন বাটনে ক্লিক করে আমার যে ইমেল আইডিটি আছে সেই ইমেল আইডিটি এখানে দিব। ইমেল আইডি দিলাম আর পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে, আমি আরেকবার ট্রাই করি। ও, আমি ইমেল আইডিটি ভুল দিয়েছিলাম, ইমেল আইডির একটু ভুল আছে, পাসওয়ার্ডটা ঠিক আছে কিন্তু ইমেল আইডিটা ভুল ছিল। তো তো যাই হোক, দেখতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগইন দিয়ে ফেলেছি। তো লগইন দেওয়ার পর আপনাদের প্রথম যেটা কাজ করতে হবে, লগইন দেওয়ার পর আপনারা ঠিক এক্স্যাক্টলি এরকম একটি ইন্টারফেস পাবেন। তারপর আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনাদের যে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। প্রোফাইল অপশনে ক্লিক করে তারপর হচ্ছে এই যে অ্যাকাউন্ট সেটিং, এখান থেকে আপনারা আপনাদের যে প্রোফাইলটা, এটা কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। প্রোফাইল কমপ্লিট বলতে এই যে জেনারেল, আপনারা আপনাদের একটা ইউজার নেম দিবেন। ইউজার নেম দিবেন। তো আমি আমার ইউজার নেমটা এখানে দিয়েছি। ইউজার নেম দিবেন, আপনাদের যে ফোন নাম্বারটা আপনারা এখানে দিবেন। তো ফোন নাম্বারটা কিন্তু চেঞ্জ করা যায়, ফোন নাম্বারটা দিবেন। তারপর হচ্ছে ইমেল আইডি তো দেওয়াই থাকবে। আর টাইম জোনটা বেসিক্যালি আমি হচ্ছে ইউএস অ্যান্ড কানাডা সিলেক্ট করে রাখছি এই কারণে, যদিও আমরা বাংলাদেশি, কারণ ইউএস অ্যান্ড কানাডা অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে আমরা অর্ডারটা একটু বেশি পাবো। এই জন্য আমরা টাইম জোনটা এশিয়া সেট না করে ইউএস অ্যান্ড কানাডা সেট করেছি। তো তারপর আমরা প্রোফাইল ট্যাবে ক্লিক করব। তার আগে বলে রাখি, আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং একটি
এবং বেল বাটনে ক্লিক করে দিন। তো তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রোফাইল, প্রোফাইল থেকে এই যে আপনারা আপনাদের সম্পর্কে আপনাদের যে মানে টাইটেলটা ধরেন আপনি হতে পারেন যে ওয়েব ডিজাইনার বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা যেটাই হোক না কেন, কেউ কেউ ডিজিটাল মার্কেটার বা এসি এক্সপার্ট, সেটা আপনারা এখানে লিখে দিবেন। আর হচ্ছে তারপর হচ্ছে অ্যাবাউট ইউ থেকে আপনারা একটা শর্ট ডিসক্রিপশন লিখবেন আপনাদের নিজের সম্পর্কে, আপনাদের কাজের অ্যাক্টিভিটি কেমন, কত বছর কাজ করেছেন বা মানে কাজের এক্সপিরিয়েন্স, এই সবগুলো বিষয় নিয়ে একটা শর্ট বায়ো লিখবেন। এবং হচ্ছে স্কিল সেকশনে গিয়ে আপনারা হচ্ছে এই যে স্কিল যেটা সেটা হচ্ছে আপনারা যে সেই অনুযায়ী আপনারা ট্যাগ নির্বাচন করে স্কিলগুলো আপনারা মানে রিলেটেড যে ট্যাগগুলো ওগুলো সিলেক্ট করে দিবেন। এবং তারপর আপনাদের লিখতে হবে কান্ট্রি বাংলাদেশ, এবং বিজনেস আওয়ার্স যেটা আমি হচ্ছে 12 AM থেকে সর্বোচ্চটা দিয়ে রাখছি 23 আওয়ার্স পার ডে। বিজনেস আওয়ারটা আপনি সিলেক্ট করতে পারবেন এভাবে, মানে আপনারা মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত প্রতিদিন কাজ করবেন সেটা আর কি। আর আরেকটা হচ্ছে প্রোফাইল ব্যানার, প্রোফাইল ব্যানারটা আপনারা নিজেরা একটা প্রোফাইল ব্যানারটা আপনারা করবেন। প্রোফাইল ব্যানারটার জন্য যেটা করতে হবে, আমরা যদি আপলোডে ক্লিক করি, এই যে আমরা যখন এখানে মাউস পয়েন্টার রাখবো প্রোফাইল ব্যানার সম্পর্কে ডিটেলস ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে যাব। তো অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমরা 1920x226 পিক্সেল, অর্থাৎ এই যে প্রোফাইল ব্যানারটা হচ্ছে থাকতে হবে 1920 পিক্সেল উইড এবং 226 পিক্সেল হাইট, এবং ম্যাক্সিমাম ফাইলের যে সাইজ যেটা সেটা 10 MBর বেশি হওয়া যাবে না। তো তো এই জিনিসগুলা খেয়াল করে আপনারা হচ্ছে মানে আপনাদের যে প্রোফাইল ব্যানারটা তৈরি করবেন। তো আমি যদি তো তারপর আপনারা যেটা সেট করবেন উইথড্রয়াল মেথড, তো তো এগুলো করে ফেললেন। আর প্রোফাইল ব্যানারটা আপনাদের এই যে এখানে শো করবে, এই যে মানে পাবলিক যে পাবলিক যে প্রোফাইল ভিউ যেটা লিঙ্ক সেটা কিন্তু আপনাদের এখানে শো করবে। তো এই যে হচ্ছে প্রোফাইল ব্যানার, তো আপনারা ওইখানে প্রোফাইল যে ব্যানারটা দিবেন সেটা কিন্তু এখানে শো করবে, এই যে এখানে। তো হচ্ছে এই গেল, আর যে ডেসক্রিপশনটা দিবেন সেটা শো করবে এখানে। আর স্কিলগুলো যে দেবেন সেগুলো হচ্ছে মানে ট্যাগ আকারে যে স্কিলগুলো লিখবেন সেগুলো শো করবে এখানে। তো এই হচ্ছে গেল। আর হচ্ছে আপনারা ফোন ভেরিফাইড করে নেবেন, এখান থেকে এই যে ফোন ভেরিফাইডের অপশন আছে, এই যে জেনারেল থেকে এখানে ফোন নাম্বারটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর ফোন ভেরিফিকেশন অপশন আসবে। আপনাদের হচ্ছে ওই আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, ফোন নাম্বারে একটা কোড গেলে ওই কোডটা বসিয়ে আপনারা ফোন ভেরিফাইড করে ফেলবেন এখান থেকে। তো তো এই গেল। তারপর হচ্ছে লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে উইথড্রয়াল মেথড। উইথড্রয়াল মেথডটা আপনারা দুইটা উইথড্রয়াল মেথড পাবেন, একটা হচ্ছে ওয়েব মানি, একটা হচ্ছে আপনাদের কার্ড। ওয়েব মানি যেটা ওয়েব মানি যাদের অ্যাকাউন্ট আছে তারা বুঝতে পারবে। ওয়েব মানি একটা পার্স নাম্বার আছে, সেই পার্স নাম্বারটা আপনারা যদি এখানে দিয়ে সেভ করে দেন তাহলে কিন্তু আপনারা যে টাকাটা এখানে আর্ন করবেন সেটা কিন্তু আপনাদের ওয়েব মানি অ্যাকাউন্টে চলে যাবে। আর সেটা যদি না করতে চান, আর হচ্ছে ওয়েব মানি অ্যাকাউন্ট যারা খুলতে পারে না তারা যদি এই বিষয়ে টিউটোরিয়াল চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি ওয়েব মানি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, ভেরিফাইড করতে হয়, ফুল ভার্সন করতে হয়, এগুলো নিয়ে একটি আমি ভিডিও মেক করব। তো এই গেল ওয়েব মানের বিষয়। আর আরেকটা ইজিয়েস্ট ওয়ে আছে, আপনাদের যাদের অলরেডি পায়োনিয়ার মাস্টার কার্ড আছে তারা কিন্তু এইখানে আপনাদের কার্ড নাম্বারটা দিতে পারেন। অথবা পায়োনিয়ার মাস্টার কার্ড যদি নাও থাকে, আপনার যদি একটা পাসপোর্ট থেকে থাকে, আর আপনাদের ডুয়েল কারেন্সি ব্যাংক অ্যাকাউন্ট, আপনারা সবাই বোঝেন, দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যাংক ডুয়েল কারেন্সি সাপোর্ট দিচ্ছে, সেই সকল ব্যাংকে যদি আপনারা মানে একটা ডেবিট অথবা ক্রেডিট কার্ড, অর্থাৎ আপনাদের ডুয়েল কারেন্সি কার্ডের যে নাম্বারটা সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। ডুয়েল কারেন্সি কার্ড খুলতে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে একটা পাসপোর্ট লাগবে, আর হচ্ছে এনআইডি লাগবে। একটা পাসপোর্ট আর এনআইডি দিয়ে কিন্তু আপনারা ইজিলি যে কোনো বাংলাদেশ ব্যাংক, যেমন ব্র্যাক ব্যাংক হতে পারে, ইসলামী ব্যাংক হতে পারে, ডাচ বাংলা, এই সকল ব্যাংকগুলো কিন্তু ডুয়েল কারেন্সি সাপোর্ট দিচ্ছে। তো হচ্ছে আপনারা সেখানে একটা কার্ড ক্রিয়েট করে সেই কার্ডের নাম্বারটা এখানে মানে যদি লিখে সেভ দিয়ে দেন তাহলে আপনারা যে এখান থেকে টাকাটা আর্ন করবেন সেটা কিন্তু ওখানে চলে যাবে, আপনাদের যে কার্ডে সেটা সেখানে চলে যাবে। দ্যাট মিনস আপনাদের লোকাল ব্যাংকে ডিরেক্ট আপনারা উইথড্র করে ফেলতে পারবেন। তো তো এই ছিল এখনকার মতো টিউটোরিয়াল। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।